সুপ্রিয় শিক্ষার্থীরা, দর্শকবৃন্দ এবং ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। This is Rayhanul Islam welcoming to another video from Rayhan's ICT. আমি রায়হানস আইসিটির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আমরা বেশ কিছুদিন বিরতি দেওয়ার পরে আজকে ইনশাল্লাহ আমরা একটা ভিডিও নিয়ে কাজ করব। এর আগে আমরা দুটো ভিডিও দিয়েছি, আজকে আমাদের ভিডিও নাম্বার 3, অর্থাৎ আমাদের মূল লেসন যেটা স্পোকেন ইংলিশ শেখার যে মূল লেসন সেটা শুরু হয়েছে আমাদের 1 নম্বর লেসন থেকে, 2 নম্বর লেসন থেকে শুরু হয়েছে। আজকে আমাদের 3 নম্বর লেসন চলছে। 3 নম্বর লেসনে আজকে আমরা কিছু বিষয়ে ফোকাস করব যেগুলো আমাদের স্পোকেন ইংলিশ শেখার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ করছে। সো ওয়ান্স অ্যাগেন ওয়েলকামিং ইউ টু রায়হানস আইসিটি ওয়্যার ইউ আর লার্নিং ইংলিশ উইথ মি ভেরি ভেরি ইজিলি। সো লেটস জাম্প টু দ্য বোর্ড। ওকে দর্শকবৃন্দ, দেখো আজকে তোমাদেরকে আমরা শিক্ষার্থীরা আমরা শিখবো হলো যে ওয়ার্ড। আমরা প্রথমে শিখেছিলাম হলো অ্যালফাবেটের উচ্চারণ শিখেছিলাম। অ্যালফাবেটের পরে হলো আমাদের জানতে হবে ওয়ার্ড, কী করে ওয়ার্ড গঠন করতে হয় সেটা আমাদের টেকনিকটা জানতে হবে, যাতে আমরা ইনশাল্লাহ ওয়ার্ডের ব্যাপারে আমরা ভালো আইডিয়া করতে পারি। তাহলে ওয়ার্ড, একটা কথা মনে রাখবে, ইংলিশে যত ওয়ার্ড আছে, ডিকশনারিতে যত ওয়ার্ড আছে, তো সেই ওয়ার্ডগুলো কিন্তু সব কিছু এই যে এখানে 26 অ্যালফাবেটস যেটা আছে, এই 26 অ্যালফাবেটস দিয়েই কিন্তু তোমার ওয়ার্ড তৈরি করা হয়ে গেছে। অর্থাৎ ইংলিশে যত ওয়ার্ড আছে ডিকশনারিতে, লক্ষ লক্ষ যে ওয়ার্ড আছে, সে সব কিছু এই 26টা অ্যালফাবেট দিয়ে তৈরি করা হয়েছে। ঠিক আছে, কম্পিউটার টেকনোলজির ভিতরে যেমন 0 এবং 1 এই দুটো ছাড়া কিন্তু আর কিচ্ছু নাই। কম্পিউটারের ভিতরে 0 এবং 1 এই দুটো দিয়েই শুধুমাত্র এই মানে প্লেস চেঞ্জ করেই তোমার হলো 0 এবং 1 দিয়ে বিভিন্ন রকম বড় বড় প্রোগ্রাম তৈরি করেছে, অনেক বড় বড় প্রোগ্রাম তৈরি করেছে শুধুমাত্র 0 এবং 1কে বেস করে। ঠিক ইংলিশ ল্যাঙ্গুয়েজের সমস্ত ওয়ার্ডগুলো তোমাকে তৈরি করা হয়েছে এই 26টা অ্যালফাবেট দিয়েই, এর বাইরে কিন্তু কিছুই নেই। অতএব যেহেতু তুমি 26টা অ্যালফাবেট জানো, 26টা লেটার জানো, অতএব তুমি ইংলিশ জানো। আমি বলবো যে 26টা অ্যালফাবেট জানে সে ইংলিশ জানে, শুধুমাত্র বাকিটুকু একটু চর্চা করতে হবে। সেই চর্চাটা করলে তোমার ইংলিশে জানা হয়ে যাবে। তাহলে আমাদের 26টা অ্যালফাবেট আছে, আমরা জানি। এই দেখো আজকে তোমাদের প্রমাণ করে দেবো যে এই ইংলিশে যত ওয়ার্ডগুলো আছে সবগুলো আমাদের হলো এই অ্যালফাবেট থেকে শুরু হয়। ধরো এখান থেকে আমরা একটা ওয়ার্ড তৈরি করতে চাচ্ছি, আমরা একটা ওয়ার্ড তৈরি করি, দেখেন একটা বি নিলাম আমরা, বি, ঠিক আছে, একটা আমরা বি নিলাম, বি, তারপরে আবার এ নিলাম, এ, ব্যাড হয়ে গেল, ব্যাড। ওকে, তারপরে এখানে ডি নিলাম একটা, ডি, তারপরে ও নিলাম একটা, তারপরে নিলাম হলো একটা আমার জি, ডগ। আচ্ছা, এখন এইখান থেকে যদি আমরা ওয়ার্ডটাকে রিপ্লেস করি, অর্থাৎ এইখান থেকে এইটা, এখান থেকে এটা রিপ্লেস করি, তাহলে কিন্তু আমাদের ভিন্ন রকম ওয়ার্ড তৈরি হতে পারে। যেমন আমি আবার ডি দিয়ে ওয়ার্ড শুরু করতে পারি, ডি দিয়ে যদি আমরা ওয়ার্ড তৈরি করতে, ডি ও ডু। আবার বি দিয়ে শুরু করতে পারি, এখানে বি ও ও কে, বুক। ওকে, আবার ও দিয়ে যদি শুরু করতে পারি, ও দিয়ে দিকে যে ও দিয়ে হলো, যেমন আমরা অয়েল, 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 অয়েল হলো। আবার যদি আই দিয়ে শুরু করি আমরা, আই জি এল ও ও, ইগলু। আচ্ছা, আবার যদি আমরা জি দিয়ে শুরু করতে পারি, গো। ওকে, আবার এখানে যদি ও যখন এখানে কে দিয়ে শুরু করতে পারি, কে দিয়েও শুরু করতে পারি, কে, কে আই এন জি, কিং। ওকে, দেখো এগুলো কিন্তু ওয়ার্ড অ্যালফাবেটগুলো রিপ্লেস করেই আমাদের কিন্তু ওয়ার্ডগুলো তৈরি হয়। অতএব ওয়ার্ড কাকে বলে? ওয়ার্ড হলো কতগুলো অ্যালফাবেটের সমন্বয়ে বা লেটারের সমন্বয়ে একটা ওয়ার্ড তৈরি হয় যার একটা মিনিং আছে। মিনিংলেস যেটা হবে, যেটা অর্থ নাই, সেটা কোনো ওয়ার্ড হবে না। অবশ্যই এটা একটা অর্থ হতে হবে, মনে রাখবা। অবশ্যই সেটা একটা অর্থ থাকতে হবে। যে যখন ওয়ার্ড তৈরি করবে তখন অবশ্যই সেটা অ্যালফাবেট, একটা ওয়ার্ডের মিনিং থাকতেই হবে, একটা অর্থপূর্ণ মিনিং থাকতে হবে, সেটা ওয়ার্ড হবে, তাছাড়া কিন্তু হবে না। অতএব এই অ্যালফাবেটগুলো তুমি যদি সাজিয়ে শুরু করো, মানে যে লেখা শুরু করো, তুমি দেখো আজকে লেখা শুরু করো অ্যালফাবেটটা, তুমি হলো এ বি সি থেকে এ থেকে জেড পর্যন্ত লেখো, খাতায় লেখো, এবং তুমি নিজে নিজে কল্পনা দিয়ে অনেকগুলো ওয়ার্ড লেখার চেষ্টা করো। ওয়ার্ডগুলো লেখার চেষ্টা করো, অ্যালফাবেটগুলো, লেটারগুলো রিপ্লেস করে একটা থেকে একটা চেঞ্জ করার চেষ্টা করো, এবং যেগুলো বানাচ্ছ তুমি একটা ডিকশনারি ঘেটে দেখো যে ওয়ার্ডের মিনিংগুলো আছে কি। দেখবে তুমি, আমি আশা করছি তুমি 90% তুমি ওয়ার্ডগুলো দেখবে তোমার মিলে যাচ্ছে এবং ওয়ার্ড তোমার হচ্ছে, কারণ তুমি অ্যালফাবেট জানো। আর বেসিক ওয়ার্ড তুমি চেষ্টা করে দেখো, আমার মনে হয় তুমি তো 4 থেকে 500 ওয়ার্ড তুমি লিখে ফেলতে পারবে। তাহলে চ্যালেঞ্জ হিসাবে তোমাকে দিচ্ছি আমি একটা, যেটা হলো যে এই অ্যালফাবেটগুলো খাতার মধ্যে লিখে তুমি লেখা শুরু করো। কমপক্ষে 200টা ওয়ার্ড লেখো, 10-15 মিনিটের টাইম নিয়ে, 15 মিনিট টাইম নিয়ে 200টা ওয়ার্ড খাতার মধ্যে লিখে সেটাকে ডিকশনারিতে চেক করো যে তুমি যে ওয়ার্ডগুলো লিখেছো তার আসলে কোনো মিনিং আছে কিনা। যদি মিনিং থাকে তাহলে সেগুলো ওয়ার্ড, আর যদি মিনিং না থাকে সেগুলো কোনো ওয়ার্ড না। তাহলে তুমি আবার একটু চেষ্টা করো, লিখতে পারবে ইনশাল্লাহ। তাহলে যে ওয়ার্ডগুলো তোমার তৈরি করবে এখানে,
যেমন ব্যাট, ডগ, তারপর হলো যে বুক, বুক, তারপর হলো বল, তারপরে বয়েল, মানে এক একটা অ্যালফাবেট দিয়ে 20টা 25টা করে ওয়ার্ড লেখার চেষ্টা করো, ঠিক আছে? তো এবং ডিকশনারি চেক করো যে মিনিংগুলো আছে কিনা, যদি মিনিং থাকে সেটা ওয়ার্ড হয়েছে, আর যদি মিনিং না থাকে সেগুলো ওয়ার্ড হবে না। অতএব যে ওয়ার্ডগুলো এখানে লিখবে সেগুলো বলা হয় সিম্পল ওয়ার্ড অর্থাৎ সিঙ্গেল ওয়ার্ড। তাহলে ওয়ার্ড আমরা দুই ধরনের পাবো, সেটা হলো যে তোমার সিম্পল ওয়ার্ড এবং আরেকটা ওয়ার্ডকে বলা হয় কম্পাউন্ড ওয়ার্ড। কম্পাউন্ড ওয়ার্ড, তাহলে আমরা সিম্পল ওয়ার্ড অথবা সিঙ্গেল ওয়ার্ড যেগুলো পাবো এই অ্যালফাবেট থেকে যেগুলো শুরু করা হয়, যে এই অ্যালফাবেটে যে ওয়ার্ডগুলো লিখতে পারবা সেগুলো হলো আমাদের সিম্পল ওয়ার্ড হবে বা সিঙ্গেল ওয়ার্ড হবে। ওকে, সেটাকে বলবো আমরা সিঙ্গেল ওয়ার্ড অথবা সিম্পল ওয়ার্ড বলবো। কি বলবো আমরা? বলো যে ওয়ার্ডগুলো আমরা এখানে তৈরি করতে পারবো, তুমি যেগুলো তৈরি করতে পারবে সেগুলোকে অবশ্যই বলবে সিম্পল ওয়ার্ড বা সিম্পল 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 ওয়ার্ড অথবা সিঙ্গেল ওয়ার্ড, যে কোনো একটা বলতে পারো, সিম্পল ওয়ার্ড অথবা সিঙ্গেল ওয়ার্ড বলতে পারবে এগুলোকে। আর এক ধরনের ওয়ার্ড আছে, সেটাকে বলা হলো আমাদের কম্পাউন্ড ওয়ার্ড। কম্পাউন্ড, সেটাকে বলবো আমরা কম্পাউন্ড ওয়ার্ড। তবে কম্পাউন্ড ওয়ার্ডটা আমি আজকে ডিসকাস করব না। কম্পাউন্ড ওয়ার্ড সেটা কি? কম্পাউন্ড, কম্পাউন্ড ওয়ার্ডটাকে আমি আজকে ডিসকাস করবো না, এটা একটু বড় চ্যাপ্টার, এই জন্য আমি একটা এক্সট্রা লেসনে আলোচনা করবো ইনশাআল্লাহ। নেক্সট ভিডিওটা হবে আমাদের কম্পাউন্ড ওয়ার্ড নিয়ে। আজকে যে ওয়ার্ডটা শিখলে সেটা কি আমাদের কি বলবো বলো? সেটা আমরা শিখলাম সিঙ্গেল ওয়ার্ড বা সিম্পল ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো তুমি নিজে নিজে লেখার চেষ্টা করো, দেখো তো পারো কিনা। 26টা অ্যালফাবেটের সহায়তা নিয়ে তুমি ওয়ার্ডগুলো খাতায় লেখা শুরু করে দেখবে ইনশাআল্লাহ। আমার আশা, আমার বিশ্বাস তুমি 4 থেকে 500 ওয়ার্ড তুমি অনায়াসেই উইদাউট থিঙ্কিং লিখে ফেলতে পারবে। চেষ্টা করো, এবং লেখা হয়ে গেলে সেগুলো তুমি ইনশাল্লাহ খাতার মধ্যে তুমি এগুলোকে চেক করো, ডিকশনারিতে চেক করো মিনিংগুলো আছে কিনা। আর অবশ্যই অবশ্যই তোমার ওয়ার্ডগুলো যদি হয়ে থাকে তুমি ভিডিওর নিচে কমেন্ট করো, দেখি কতগুলো ওয়ার্ড তুমি লিখতে পারলে। আমি অবশ্যই চেক করে তোমাকে ফিডব্যাক দেবো। যদি ওয়ার্ডগুলো লিখতে পারো ভিডিওর নিচে কমেন্ট করো, জানাও কতগুলো ওয়ার্ড তুমি লিখতে পারছো। তাহলে আমরা নেক্সট আলোচনা করবো কি? কম্পাউন্ড ওয়ার্ড। ঠিক আছে, কম্পাউন্ড ওয়ার্ড নিয়ে নেক্সট ভিডিও হবে। ওকে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই ছোট্ট ভিডিও এখানে শেষ করছি। আগামীতে ভিডিও নিয়ে আসছি কম্পাউন্ড ওয়ার্ড। তবে শেষ করার আগে আমি আবারও বলতে চাই, আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা অ্যালফাবেট, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যতগুলো ওয়ার্ড আছে, লক্ষ লক্ষ যে ওয়ার্ড আছে, কেমব্রিজ ডিকশনারি, অক্সফোর্ড ডিকশনারি অথবা অন্য কোনো অনলাইন যত ডিকশনারি আছে, যত ওয়ার্ড আছে, সব ওয়ার্ডগুলো কিন্তু অবশ্যই অবশ্যই এই 26 অ্যালফাবেট দিয়েই তৈরি করা হয়েছে, এর বাইরে কিন্তু নয়। তাই বলছি, যদি তুমি অ্যালফাবেট জানো তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজের অনেক কিছু জানো, শুধুমাত্র তুমি চর্চা করো না বা প্র্যাকটিস করো না বিধায় তুমি ইংলিশটাকে ভালো মতন বলতে পারছো না বা লিখতে পারছো না। ইফ ইউ ট্রাই ইউ ক্যান লার্ন ইট ভেরি ইজিলি, আই গ্যারান্টি ইউ। সো ইউ হ্যাভ টু ট্রাই ভেরি সিরিয়াসলি অ্যান্ড সিনসিয়ারলি সো দ্যাট ইউ ক্যান লার্ন অ্যান্ড ইউ ক্যান ফুলফিল ইউর ড্রিম টু লার্ন ইংলিশ। তাই বলবো, যদি ইংলিশ শিখতে চাও একটু পরিশ্রম করতে হবে, চর্চা করতে হবে, নাহলে ইংলিশ শেখা যাবে না। এটা স্কিল, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এ কাইন্ড অফ স্কিল। আর স্কিলটা হলো যে যত প্র্যাকটিস করবে তার তত দক্ষতা বাড়বে। তুমি প্র্যাকটিস করবে না, তোমার দক্ষতা বাড়বে না। আর একটা বিষয় এখানে বলে রাখি ভালো, যে ইংলিশটা ঘরে বসে বসে ইংলিশ শেখা যায় না। ঘরে বসে তুমি টিপস টেকনিক্স এগুলো পড়ে তুমি মুখস্থ করতে পারবে, শিখতে পারবে, কিন্তু যেমন তোমাকে বলি, যদি ফুটবল খেলা শিখতে চাও তাহলে তোমাকে অবশ্যই কী করতে হবে? অবশ্যই মাঠে গিয়ে ফুটবল প্র্যাকটিস করতে হবে। যদি সাঁতার শিখতে চাও তোমাকে পানিতে নামতে হবে এবং পানিতে তোমাকে সাঁতার শিখতে হবে। তুমি ঘরে বসে বসে ফুটবলের নিয়ম কানুন যত কিছু আছে সব কিছু শিখতে পারবে, কিন্তু খেলতে পারবে না ফুটবল। সাঁতারের নিয়ম কানুনও তুমি বাসায় বসে বসে বই পড়ে অনেক কিছু শিখতে পারবে, কিন্তু সাঁতার তুমি কাটতে পারবে না আনটিল অ্যান্ড আনলেস ইউ গো ইন দ্য ওয়াটার। And you cannot play football until and unless you go to the field and play with others. Similarly, English language, that kind of things or skill, if you want to learn English, you need to sit with the people face to face and you have to consult with them, you have to discuss with them, you have to converse with them to acquire your knowledge. তাই বলছি, ঘরে বসে বসে ইংলিশ শিখতে পারবে না। ঘরে বসে বসে তোমাকে অবশ্যই অবশ্যই তুমি টিপস টেকনিক্স এগুলো জানতে পারবে, শিখতে পারবে, কিন্তু রিয়েল কনভারসেশন সেটা হলো ফেস টু ফেস, সেটা তুমি করতে পারবে না, গ্যারান্টেড। তুমি চেষ্টা করে দেখতে পারো, ঘরে বসে ইংলিশ শেখো এবং বাইরে যখন একজনের সঙ্গে কথা বলতে পারবে, 1 থেকে 2টো সেন্টেন্সে বেশি তুমি বলতে পারবে না, আমি বলতে পারি। তুমি ঘরে বসে অনেক বড় বই পড়েছো, অনেক বড় বড় বই পড়ে ফেলেছো, অনেকগুলো বই পড়ে ফেলেছো, অনেক নিয়ম শিখে ফেলেছো, কিন্তু তুমি ঘর থেকে বের হয়ে যাও, একটা নেটিভ স্পিকার কিংবা যে ভালো ইংলিশ জানে তার সাথে কনভারসেশন শুরু করো, কথা বলা শুরু করো, তুমি 2 থেকে 5 মিনিটের মধ্যে তুমি আউট, ইয়ার বোল্ড আউট, তুমি আর কথা বলতে পারবে না। কারণ ফেস টু ফেস কনভারসেশন করলে তোমার সাহসটা বাড়বে, আই কন্ট্যাক্টটা বাড়বে,
তোমার কনফিডেন্সটা বাড়বে ফেস টু ফেস কনভারসেশন করলে। ঘরে বসে তুমি তো একা একা প্র্যাকটিস করছো, সেই ক্ষেত্রে তোমার আই কন্ট্যাক্ট হচ্ছে না, তোমার ফেস টু ফেস কনভারসেশন হচ্ছে না, তোমার কনফিডেন্স লেভেলটা বাড়ছে না, তোমার সাহসটা বাড়ছে না। অতএব ইংলিশ শেখার জন্য অবশ্যই ফুটবল খেলার মতন, সাঁতার শেখার মতন তোমাকে জায়গা মতো যেতে হবে এবং তোমাকে পরিশ্রম করতে হবে এবং আর এগুলো প্র্যাকটিস করতে হবে। এগুলো তোমাকে অবশ্যই বন্ধুদের সাথে হোক, কিংবা কোনো কলিগের সাথে হোক, কিংবা ভাই বোনদের সাথে হোক, কিংবা প্রতিবেশীর সাথে হোক, কিংবা যেখানে সেন্টারে প্র্যাকটিস করছো সেখানে হোক, তোমাকে প্র্যাকটিস ইজ এ মাস্ট টু লার্ন ইংলিশ। আদারওয়াইজ ইউ উইল ফেল অ্যান্ড ইউ আর গোয়িং টু ফেল অ্যাগেন ইন ইউর লাইফ। চিন্তা করে দেখো, তুমি অনেক ইংলিশ শেখার চেষ্টা করছো, ফেলিওর হয়েছে। কেন ফেলিওর হয়েছে? কারণ তুমি প্র্যাকটিসটা ঠিক মতো করো নি। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। অবশ্যই মনে হয় ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগতে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে এবং কমেন্ট করবে। আর অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখবে যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই তোমার ভিডিওটা তোমার কাছে চলে যায়। ওকে, তাহলে আসছি ইনশাল্লাহ। খুদা হাফেজ, নতুন ভিডিও নিয়ে 2-1 দিনের মধ্যে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।